আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে হয়তোবা সবাই জেনে গেছেন যে CPABuild যে নেটওয়ার্কটি আছে এটি পুনরায় বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিতেছে। তো অনেকেই অনেক জায়গা থেকে ভিডিও দেখছেন এবং সেম প্রসেস অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করছেন, কিন্তু অনেকে অ্যাপ্রুভ পেয়েছেন, আবার অনেকে অ্যাপ্রুভ পান নাই, অ্যাপ্রুভ নিতে পারেন নাই এখনও। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম দেখাবো যে সিস্টেমগুলো অবলম্বন করলে আপনাদেরকে অ্যাপ্রুভ দেওয়ার সম্ভাবনা 99% থাকবে। তো বাংলাদেশ থেকে এরকম প্রায় আপনাদের অ্যাপ্রুভ দেয় আবার বন্ধ করে দেয়। বাংলাদেশ থেকে অনেক স্ক্যামিং করে, এই কারণে তারা আবার অফ করে দেয়। তো এখন আবার বাংলাদেশ থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ দেওয়া শুরু করছে, তো যে কোনো সময় এটি আবার অফ করে দিতে পারে। তো এই জন্য আপনাদেরকে বলছি, যারা এখন পর্যন্ত অ্যাপ্রুভ পান নাই বা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই, তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরপরই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো আপনি যেই সময়ে দেখবেন সেই সময়ে ভিডিওটি সম্পূর্ণ শেষ করার পরে সাথে সাথে অ্যাপ্লাই করবেন। তো আজকে আমি বিকেলবেলা প্রায় এটা আমার নিজের নামে অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। এখানে বেশি কিছু আপনার টাইম নেবে না। তো ভিউয়ার্স, আপনারা যে অ্যাপ্লাই করার সময় যে প্রসেসগুলো ফলো করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা কোথাও স্কিপ করলে অ্যাপ্রুভ পাবেন না। আসলে অনেকেই আছেন যে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, সেমভাবে ট্রাই করছেন, কিন্তু অ্যাপ্রুভ নিতে পারেননি। তো আসলে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে হয়তোবা অ্যাপ্রুভ পেতেন। এখন আপনাদের মাঝে যে ভিডিওটি আমি উপস্থাপন করতেছি, এটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনারা CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। তো এর জন্য আপনাদেরকে কিছু কন্ডিশন ফলো করতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো। ফিরছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য আসলে ভিডিওটি একটু লং হবে, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি আপনাদেরকে প্রসেসগুলো সম্পূর্ণ দেখাই দেবো এবং আপনারা সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন। জাস্ট একটা অ্যাপ্লাই করলে একটাতে আপনারা অ্যাপ্রুভ পাবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে একটি নতুন ডিভাইস সিলেক্ট করতে হবে, যে ডিভাইস থেকে আপনি কোনো সময়ের জন্য CPABuild নেটওয়ার্কে অ্যাপ্লাই করেন নাই। এরকম একটি ডিভাইস সিলেক্ট করবেন। তো এর জন্য আপনারা আপনাদের এলাকার আশেপাশে যে কারো একটা মোবাইল নিতে পারেন এবং সেই মোবাইলে আপনার সেম ওয়াইফাই যে আইপি থাকে, তো আপনারা সেম ওয়াইফাই কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাপ্রুভ নাও দিতে পারে। তো এর জন্য আপনারা একটা নতুন ডিভাইস সিলেক্ট করে নেবেন। ডিভাইস সিলেক্ট করার পর আপনাদের মোবাইল ডাটা কানেকশন চালু করার পর সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে ব্রাউজারটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ফায়ারফক্স ব্রাউজার। তো আপনারা অন্য ব্রাউজার থেকেও ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে অ্যাপ্রুভ দেওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো ফায়ারফক্স থেকে অ্যাপ্লাই করলে আপনাকে মাস্ট বি অ্যাপ্রুভ দিবে। যদি আগের থেকে আপনাদের ফায়ারফক্স ডাউনলোড করা থাকে, তো সেক্ষেত্রে আপনারা এটি আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করে নেবেন। তো ফায়ারফক্স ইনস্টল করার পর আপনাদেরকে একটি নতুন জিমেল ক্রিয়েট করতে হবে। আপনার সেম নামে, আপনার যে এনআইডিতে যে নাম আছে সেই নামে আপনাকে জিমেল ক্রিয়েট করতে হবে, কারণ আপনাদের নামের সাথে মিল না থাকলে পরবর্তীতে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে পেমেন্ট গেটওয়েটা আছে সেটা অ্যাড করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিতে পারে। তো এর জন্য আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার আগে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আপনার সেম নামে, আপনার নিজের এনআইডি সেম নামে আপনারা একটা জিমেল করে নেবেন, নতুন জিমেল। তো জিমেল করে নেওয়ার পর আপনাদেরকে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতে হবে, কারণ ফায়ারফক্স দিয়ে অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাপ্রুভ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনারা ফায়ারফক্সে আসার পর এখান থেকে জিমেল ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে আপনার যে ফায়ারফক্স ব্রাউজারটি আছে, এখানে আপনার জিমেলটি লগ ইন থাকতে হবে। তো লগ ইন থাকার পর আপনারা জাস্ট এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক দেবো। তো আপনাদের অবশ্যই রেফারেল লিঙ্কটি ব্যবহার করতে হবে, কারণ যে রেফারেল লিঙ্কটি দিছি এটা আসলে আমার কোনো অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক না। এটা বাংলাদেশের মধ্যে যে টপ অ্যাকাউন্টগুলো আছে, CPABuild যে অ্যাকাউন্ট, যে দৈনিক $2000-3000 ইনকাম হয়, এরকম একটা অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক আমি ম্যানেজ করেছি, যাতে আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিয়ে দেয় আর কি। তো আমি রেফারেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন, কারণ রেফারেল লিঙ্ক ছাড়া আপনাদেরকে বর্তমানে অ্যাপ্রুভ দিতেছে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যখন আপনি খুব ভালো একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে বা যে অ্যাকাউন্টে খুব ভালো কাজ হয় সেরকম অ্যাকাউন্টে রেফারেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে আপনাদের খুব সহজে কিন্তু অ্যাপ্রুভ দেবে।
তো ভিউয়ার্স, আপনাদের যে বিষয়গুলো আমি বলতেছি এগুলো আপনারা নোট করে রাখবেন। প্রথমত আপনাদেরকে একটা নতুন ডিভাইস সিলেক্ট করতে হবে এবং সেই ডিভাইসে যদি মোবাইল ডাটা ইউজ করেন সেক্ষেত্রে ভালো হয়। ওয়াইফাই দিয়ে ইউজ করলে দেখবেন যে আসলে ওই ওয়াইফাই রাউটার আইপি থেকে অন্য কেউ অ্যাপ্লাই করেছে কিনা। তো আপনার মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন সর্বপ্রথম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাদের একটি ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এটা পিসি থেকেও করতে পারেন, কিন্তু মোবাইল থেকে করা বেশি ভালো হবে, কারণ আপনারা যে কোনো আশেপাশে যে কারো কাছ থেকে মোবাইল নিতে পারেন এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো তৃতীয়ত যে কথাটি আছে এটা হচ্ছে যে আপনাদেরকে একটা নতুন জিমেইল ক্রিয়েট করতে হবে। জিমেইলটি অবশ্যই আপনার নিজের নামে করে নেবেন। আর নিজের নামে করে নেওয়ার কারণ হচ্ছে যে আপনার যে ডকুমেন্টগুলো আছে পেমেন্ট নেওয়ার সময় আপনার ডকুমেন্টগুলো এখান থেকে সেম হলে আপনার পেমেন্ট নিতে কোনো প্রবলেম করবে না, আর যদি সেম না হয় সেক্ষেত্রে পেমেন্টে প্রবলেম করতে পারে। তো আপনাদের জিমেল ক্রিয়েট করা শেষ হলে তারপরে আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশনে যে রেফারেল লিঙ্কটি দেওয়া থাকবে তো সেটিতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করবেন আর কি। তো সরাসরি সেটিতে ক্লিক করলে আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি সেই পেজে নাও যেতে পারেন। মানে আপনাদের ফায়ারফক্সে ওই লিঙ্কটি এখানে কপি করে আনতে অনেক সমস্যা হতে পারে। অনেকে আমাকে মেসেজ দিয়ে বলছে যে আসলে মোবাইল থেকে কপি হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওর লিঙ্কটি কপি করে এখানে এই ব্রাউজারে এনে সেখান থেকে ডিসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, রেফারেল লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনাদের যে ডকুমেন্টগুলো দিবেন, যে তথ্যগুলো দিবেন, এগুলো আপনার যে এনআইডি কার্ড আছে সেটি থেকে হুবহু সেই অনুযায়ী দিবেন। তো প্রথমত আপনার ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে, এটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং এখানে আপনাদের জিমেলটা দিতে হবে এবং সেম একটা আপনার নামে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এখানে। এগুলো সব কিছু আপনারা মোটামুটি জানেন। তো ভিউয়ার্স, আমি আরেকবার বলে নিতেছি যে আপনারা যখন এই ফর্মটি পূরণ করবেন তখন আপনাদেরকে অবশ্যই এনআইডি কার্ড বার করে নিতে হবে এবং এনআইডি কার্ডের পিছনে আপনাদের যেরকম তথ্য দেওয়া আছে সেম তথ্যগুলো এখানে দিবেন। তো দেওয়ার পরে এখানে কান্ট্রি আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে তারপরে বাংলাদেশ এখানে সিলেক্ট করার পরে এখানে স্টেট অ্যাড্রেস যেটা আছে এটা আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে দেওয়া আছে সেমভাবে অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনাদেরকে স্টেট দিতে হবে। স্টেট আপনাদের যে বিভাগ আছে সেই স্টেটটা লিখে দিবেন এখানে, এবং সিটি নেম আপনার যে সিটি নেম আছে এনআইডিতে সেম নামটা এখানে দিবেন। এবং আপনাদের এখানে পোস্টাল কোড চাইতেছে, তো আপনাদের পোস্টাল কোড অবশ্যই আপনাদের এনআইডির পিছনে লেখা থাকবে, তো সেই পোস্টাল কোডটি দিবেন। এবং এখানে আপনাদের স্কাইপ আইডি দিতে হবে। তো স্কাইপ আইডি যদি আপনারা দিতে চান দিতে পারেন, না দিলে সমস্যা নেই, না তারপরে অ্যাপ্রুভ হবে। তো ভিউয়ার্স, এখন যে দুই অপশন আছে যে হোয়াই ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এবং কারেন্ট নেটওয়ার্কস, এই দুই অপশনে আপনাদের যে তথ্যগুলো দিতে হবে এগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। তো এগুলো আপনাদেরকে একটু মাথা খাটিয়ে দিতে হবে যে সবাই সেম দিলে প্রবলেম হবে। তো সর্বপ্রথম আপনি কোথা থেকে শুনেছেন, তো যেহেতু আপনি রেফারেল লিঙ্ক দিয়ে করতেছেন সেক্ষেত্রে আপনি তো অবশ্যই আপনার বন্ধুর কাছ থেকে বা যে কারো কাছ থেকে এটা সম্বন্ধে শুনছেন। তো সেক্ষেত্রে আপনারা প্রথমত আপনাদের বন্ধুর নাম ফ্রেন্ড দিবেন, যে আমি বন্ধুর কাছ থেকে শিখেছি। এবং ফ্রেন্ড দেওয়ার পর আপনারা এখান থেকে ফেসবুক বা ইউটিউব যেটা মন সেটা দিতে পারেন। তো অনেকে বলে যে আসলে ইউটিউব দেন, তো আসলে ইউটিউব দিতে হবে এরকম কোনো কথা না, ফেসবুক দিলে বেশি ভালো হবে। তো এখানে আপনার ফার্স্ট অফ অল দিবেন যে ফ্রেন্ড অ্যান্ড ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো কিছু একটা দিতে পারেন। এবং কারেন্ট নেটওয়ার্ক, বর্তমানে আপনারা কোন নেটওয়ার্কে কাজ করতেছেন সেটা এখানে দিতে হবে। এখানে হিজিবিজি করে সেরকম বেশি কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট আপনারা বর্তমানে যে অ্যাকাউন্টে কাজ করতেছেন সেটা দিতে হবে। তো ভিউয়ার্স, কারেন্ট নেটওয়ার্ক দেওয়ার সময় এখানে আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে আসলে আপনি কোন ধরনের অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতেছেন। তো আসলে CPABuild এমন একটি নেটওয়ার্ক যেখানে অনেক ফ্রেশ অফার নিয়ে কাজ করা হয় বেশিরভাগ। তো আপনারা যদি ডেটিং অফারের যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোর নাম দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভ হবে না। তো আপনারা CPABuild যে ধরনের নেটওয়ার্ক সেম ওই ধরনের নেটওয়ার্কের নাম এখানে জাস্ট লিখে দিবেন, কারণ এখানে কিন্তু আপনার কোনো স্ক্রিনশট বা প্রুফ দিতে হবে না, জাস্ট আপনারা লিখে দিবেন। তো এই ধরনের অ্যাকাউন্ট আছে যে অ্যাফমাইন আছে, CPAFull আছে, আপনার প্রাইভেট CPA আছে, ওজিআর্টস আছে, এরকম অনেক অ্যাকাউন্ট আছে। তো আপনারা সেখান থেকে আপনারা যে কোনো দুইটা বা একটা লিখে দিলেই হবে। তো আপনারা এখান থেকে অ্যাফমাইন এবং CPAFull দিতে পারেন। সবাইকে যে একই দিতে হবে সেরকমটা না, আপনারা একটু চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে CPAFull, অ্যাফমাইন, ওজিআর্টস, আপনার প্রাইভেট CPA এগুলো যে কোনো কিছু দুইটা বা একটা দিতে পারেন। তো দেওয়ার পর এখানে ওয়েবসাইট আসলে দেওয়ার দরকার নেই, আপনার নামটার শেষে .com লিখে দিলেই হবে, আর না দিলেও সমস্যা নেই। এখন প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স, এটা হচ্ছে যে মেইন পয়েন্ট। এখানে আপনাকে যে কথাগুলো লিখতে হবে এগুলোর উপরে আপনার সবচেয়ে বেশি নজর দেবে আর কি।
আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার প্রমোশনাল মেথড এবং আপনার কোন অ্যাকাউন্টে কাজ করতেছেন বর্তমানে এই দুটো জিনিসের উপর বেশি টার্গেট দিবে। তো এখানে আপনি লিখে দিবেন যে আপনার যে ট্রাফিকগুলো ফ্রেশ অফারের জন্য ভালো সেগুলো লিখে দিবেন। তো অনেকে এখানে দেয় যে ডেটিং ট্রাফিকগুলো আছে সেগুলোর নাম এখানে লিখে দেয় যে পপ, ব্যাডো, এরকম কিছু লিখে দেয় এবং মিটমি। তো এগুলো সাধারণত এগুলো আপনার ফ্রেশ অফারের জন্য ট্রাফিক না, এই ট্রাফিকগুলো হচ্ছে আপনার ডেটিং অফারের জন্য। তো এখানে আপনাদেরকে লিখে দিতে হবে যে গুগল অ্যাডস ট্রাফিক, আপনারা এটা নোট করে নিতে পারেন যে গুগল অ্যাডস ট্রাফিক, ফেসবুক ট্রাফিক, ইনস্টাগ্রাম ট্রাফিক এবং টুইটার ট্রাফিক, এগুলোর মধ্যে দুইটা বা তিনটা দিলে আপনার এনাফ। তো এই তিনটা দেওয়ার পর এখানে আপনাদেরকে আই এম নট রোবট এটা চেক করার পর এখানে সবগুলোতে টিক মার্ক দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট আপনাকে দেখাই, যেহেতু আমার এই ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, সেক্ষেত্রে তো আর নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট এখান থেকে অ্যাপ্লাই করতেছি। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট আমি ফর্মটা ফিল আপ করলাম এবং এখানে সব কিছু তথ্য দেওয়ার পর এখানে আপনাদেরকে এই কয়েকটা অপশন মনে রাখেন, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। তো এখানে ফ্রেন্ড অ্যান্ড ফেসবুক যে কোনো কিছু একটা দিতে পারেন, আবার দুইটাও দিতে পারেন। কারেন্ট নেটওয়ার্কস, F9, সিপিএ ফুল, OGRs, প্রাইভেট সিপিএ, মানে যে অফার নেটওয়ার্কগুলো ফ্রেশ অফার দেয় তো সেই নেটওয়ার্কগুলোর নাম এখানে লিখে দেবেন। তারপরে ওয়েবসাইট যদি আপনাদের কোনো ল্যান্ডিং পেজ থাকে তো সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজটার লিঙ্ক দিতে পারেন, সে দিলে অনেক ভালো হবে, এবং না দিলেও সমস্যা নেই। আমি ওয়েবসাইট লিঙ্ক এখানে জাস্ট আমার নেমের শেষে .com লিখে দিচ্ছি। তো এবং এখানে আমি প্রমোশনাল মেথড যেটা আছে এখানে বা ট্রাফিক্সের যেটা আছে এখানে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ট্রাফিক দিছি এবং অ্যান্ড দিয়ে দিছি গুগল অ্যাডস ট্রাফিক। তো আপনারা এগুলো একটু উল্টাপাল্টা করে দেবেন, সবাই সেমভাবে দিলে তারা বুঝতে পারবে। তো এরপর আপনারা এখানে আই এম নট রোবট এখানে ক্লিক দিবেন, দিয়ে রোবটটা চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন আর কি। তো রোবটটা ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনারা টিক মার্ক দিবেন তিনটাতে। তো দেওয়ার পর এখানে জাস্ট রেজিস্টার এখানে ক্লিক দিবেন। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনারা অবশ্যই আরেকবার আপনার যে ফর্মটা আছে এটা সম্পূর্ণ দেখে নেবেন যে কোথাও ভুল আছে কিনা। তো সম্পূর্ণ যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক দিবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনাদের সর্বপ্রথম যে ইমেলটি দিয়েছিলেন, মানে অ্যাপ্লাই করার সময় যে জিমেলটি ব্যবহার করছেন সেই জিমেলে একটি লিঙ্ক যাবে, সেটাখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার আগে কখনো ইউজ করেনি এরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবেন, দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন। তো এই দুটো ভেরিফাই করে নেওয়ার পর আপনার কাজ এখান থেকে শেষ। মোট কথা এখানে আপনাদের এই দুটো ভেরিফাই কমপ্লিট হলে দেন এটা ম্যানেজারের কাছে যাবে, তারা রিভিউ করে দেখে তারপরে অ্যাপ্রুভ করে দিবে। তো এই দুটো আপনারা এখান থেকে চেক করে নেবেন, মানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের ইমেলে যে এরকম একটি ইমেল আসবে তো সেটা দেখাই। তো সর্বপ্রথম আপনাদের ইমেলে ভেরিফাই ইমেল CPABuild থেকে মেলটি আসবে। তো এখানে আপনারা মেলটি ওপেন করার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে এরকম একটা মেল আসবে যে ভেরিফাই ইমেল। তো এই মেলটি ওপেন করার পর এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে মেলটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পরে আপনাদের পরবর্তী অপশন আছে যে আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। তো মোবাইল নাম্বারটি এখান থেকে সেমভাবে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের কাজ শেষ। তো এরপর আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিছুক্ষণের মধ্যে অবশ্যই 2-4 ঘন্টা নিতে পারে। তো এর মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দিবে। তো আশা করি আপনারা সেম প্রসেসভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তো অবশ্যই আপনারা অ্যাপ্রুভ পাবেন। তো এখানে আপনাদের যখন অ্যাপ্রুভ করবে তারপরে আপনাদের যে ম্যানেজার আছে, ম্যানেজার আপনাকে একটি মেসেজ দিবে এবং তাকে স্কাইপে অ্যাড করার জন্য বলবে। তো এরপরে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হচ্ছে সেটা এখানে আপনাদের সেমভাবে একটি ইমেল আসবে। তো যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে তারপরে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদের যে ইউজার পাসওয়ার্ড আছে ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো ভিউয়ার্স সবাই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে রাখবেন, কাজ না করলেও অ্যাপ্রুভ নিয়ে রাখবেন। আর কথা হচ্ছে যে কোনো সময় এটি অফ করে দিতে পারে, এর কারণে আপনারা এখানে অ্যাপ্রুভ নিয়ে নেবেন এবং অবশ্যই আপনার নিজের যে তথ্যগুলো আছে এগুলো ব্যবহার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্রুভ নিতে হবে, না হলে আপনারা এখানে কাজ করবেন এবং পরবর্তীতে দেখা যাবে আপনারা পেমেন্ট নিতে পারবেন না। আর একটা কথা হচ্ছে যে আপনারা অন্য কান্ট্রি থেকে অ্যাকাউন্ট অল টাইম অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এই অ্যাকাউন্টগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তো সেক্ষেত্রে আপনাদের কাজ করবেন কিন্তু কোনো পেমেন্ট নিতে পারবেন না।
CPABuild এরকম একটি নেটওয়ার্ক। তো এর জন্য আপনারা এই যে প্রসেসগুলো দেখাইলাম এগুলো যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার আবার দেখবেন, বা আটকে রেখে বা পজ করে রেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখার পরে অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের 99% সম্ভাবনা থাকবে যে অ্যাপ্রুভ হওয়ার। আর এটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে তারপরে অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।